গতকালই শহর কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। আজও তেমনই পূর্বাভাস থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে জানা গিয়েছে আগামীকালের মধ্যেই দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও প্রবেশ করতে চলেছে এবং বিস্তার লাভ করতে চলেছে মৌসুমী বায়ু। এদিকে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার থেকে শুরু করে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই ঘূর্ণাবর্তের অক্ষরেখা দক্ষিণ পশ্চিম দিকে বেশ কিছুটা ঝুঁকে রয়েছে। আগামীকাল দুপুর নাগাদ এটি শক্তি বাড়িয়ে সমুদ্রপৃষ্ঠে একটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জন্য আজ পূর্বাভাসে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর আগামী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উপকূল এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি। এরপর আগামী 1 থেকে 3 জুলাই পর্যন্ত বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পর্যাপ্ত বৃষ্টি পাবে শহর কলকাতাও। এক কথায় বলতে গেলে আগামীকাল থেকে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, ফলে কিছুটা মিটবে বৃষ্টির ঘাটতি। জুন মাসে আজকের তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে স্বাভাবিকভাবে বৃষ্টির ঘাটতি 71%, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় এখনো পর্যন্ত মাত্র 29% বৃষ্টি হয়েছে সমগ্র দক্ষিণবঙ্গে। কলকাতার জন্য পূর্বাভাসে বিস্তারিত বলা হয়েছে, এদিন সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিও দেখা গিয়েছে। এরপর আজ সারাদিনই আকাশ প্রধানত মেঘলাই থাকবে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান থাকতে পারে। সেক্ষেত্রে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.9 সেলসিয়াস বেশি। আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28.3 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। আজকের পর আগামীকাল থেকে কলকাতায় বাড়বে বৃষ্টির পরিমাণ। সেক্ষেত্রে যে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে সেটিও আগামীকাল থেকে কিছুটা কমবে বলেই আশাবাদী আবহাওয়াবিদরা। কলকাতা এবং দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, উত্তরবঙ্গের উত্তরের পার্বত্য 5 জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে গতকাল সকাল থেকেই ভারী বৃষ্টি হতে দেখা গিয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই বৃষ্টির প্রবণতা কিছুটা কমেছিল। এরপর দিন দুয়েকে কমই থাকবে এই বৃষ্টির পরিমাণ, অর্থাৎ আগামী 48 ঘন্টায় মালদা ও 2 দিনাজপুরে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়লেও ওপরের দিকের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। তারপর জুলাইয়ের শুরু থেকেই ফের বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে। সেক্ষেত্রে 1 জুলাই থেকে 3 জুলাইয়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেব গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। এখন আমরা চলে এসেছি আবহাওয়ার লাইভ মানচিত্রে। এখানে কিন্তু আমরা সমগ্র ভারতবর্ষের ওপরেই মেঘলা আবহাওয়া দেখতে পাচ্ছি। শুধুমাত্র এই হরিয়ানা এবং পাঞ্জাবের কিছুটা অংশে মেঘমুক্ত রয়েছে। এবাদে সমগ্র ভারতবর্ষের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সর্বত্রই কিন্তু মেঘ রয়েছে। পশ্চিমবঙ্গের ওপরে আমরা উত্তর দক্ষিণ সর্বত্রই দেখতে পাচ্ছি যে মেঘমালা রয়েছে এবং বাংলাদেশের ওপরেও মেঘমালা রয়েছে। আর আজ পরবর্তী সময়েও এই পরিস্থিতি বজায় থাকবে সমগ্র বাংলাতে। এরপর আগামীকালও আমরা দেখতে পাচ্ছি এই মেঘমালা থাকবে। মোটামুটি এই সপ্তাহের শেষ পর্যন্ত এই মেঘের দাপট দেখা যাচ্ছে 2 বাংলাতেই। এরপর যদি আমরা বৃষ্টি নিয়ে আলোচনা করি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুর থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ তথা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে। আর ভারতের বাদবাকি এলাকাগুলিতেও রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। তবে আমরা মূলত আলোচনা করব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, তারপর উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর এই সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপর দুপুরের দিকে মালদায় তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও এই উত্তর দিনাজপুরে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একেবারে উত্তরের এই পাহাড়ি অঞ্চলগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের দিকে তুলনামূলকভাবে আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকছে। এবাদে দিনহাটা, কোচবিহার, তারপর ধূপগুড়ি এদিকেও বৃষ্টি চলবে। তবে আলিপুরদুয়ারের এইসব যে এলাকাগুলি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বেশি থাকবে, যার মধ্যে রয়েছে কুমারগ্রাম। এখানে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 8.7 মিলিমিটার বৃষ্টি হতে পারে।
এরপরে দার্জিলিং, কালিম্পং এদিকটাতেও আমরা কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি। আজ দুপুরে বিক্ষিপ্তভাবে কিন্তু এই উত্তর দক্ষিণ সর্বত্রই পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত চলবে। আর বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের শুধুমাত্র কালাই এবং রাজশাহীর ওপরের দিকের কয়েকটা জায়গাকে বাদ দিয়ে সর্বত্রই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। এবং সমগ্র দুপুরে এই বৃষ্টি চলার পর আজ বিকালের দিকেও রয়েছে কিন্তু সমগ্র বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা। তবে অন্যান্য এলাকাগুলির তুলনায় এই সিলেট এবং পার্শ্ববর্তী কয়েকটা এলাকায় ভারী থেকে অতি ভারী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে। আর এই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গাতেই বজ্র বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়াও চলতে পারে। মোটামুটি আজ সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা ফের কিছুটা কমে যাবে দুই বাংলাতেই, এবং তারপর আগামীকাল থেকে ফের রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল সকালে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর বাংলাদেশ তথা উত্তর পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং ফের দুপুরের দিকে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে বজ্রপাত এবং দমকা ঝড়ো হাওয়া। এরপর সারা দুপুর বৃষ্টি চলার পর সন্ধ্যার দিকেও এই একই পরিস্থিতি বজায় থাকবে দুই বাংলাতেই, এবং রাতের দিকে ফের কিছুটা বৃষ্টির পরিমাণ কমতে পারে দুই বাংলাতেই। তবে আগামী পরশু আমরা দেখতে পাচ্ছি যে আবারও ফের বৃষ্টিপাত শুরু হবে দুই বাংলাতেই। মোটামুটি এই সপ্তাহভর কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। সঙ্গে থাকবে প্রবল বজ্রপাতের দাপট এবং দমকা ঝড়ো হাওয়া। আর তাপমাত্রার বিষয়ে যদি আলোচনা করা হয় তো বর্তমানে বিক্ষিপ্ত বৃষ্টি চললেও কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা ঊর্ধ্বমুখী থাকবে। আর আর্দ্রতা বাতাসে বেশি থাকার কারণে অস্বস্তিবোধ দুই বাংলাতেই বজায় থাকবে। আজ দুপুরে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। মুর্শিদাবাদ এই দিকটায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসে। আর দক্ষিণের এই পশ্চিমের দিকের এলাকাগুলিতেও সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। দুর্গাপুরে আবার দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া মেদিনীপুরে থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে বাংলাদেশের ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে। এইদিকে উত্তরের এই রংপুর, কালাই, ময়মনসিংহ এই সর্বত্রই থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে। রাজশাহী এবং মেহেরপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে। আর দক্ষিণ বাংলাদেশে এই তাপমাত্রা থাকবে 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এবং এরপর আগামীকাল দুপুরেও এই তাপমাত্রা বেশ খানিকটাই ঊর্ধ্বমুখী থাকবে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং কোথাও কোথাও আবার সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াসে থাকবে দুই বঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা। এবং তারপর সপ্তাহের শেষেও এই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। এবং তারপর আগামী পরশু এই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দুই বাংলায় থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। পরশুদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসে, আর ঢাকায় থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসে। তো তাপমাত্রা কিন্তু একেবারেই এই মুহূর্তে কমছে না বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকলেও। আর সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।